বুলির আসল পরিচয় সামনে এলো। অগ্নি বুলিকে কিছু জানে না বললে বুলি বদলা নিতে রাতে চুপি চুপি অগ্নির রুমে যেয়ে অগ্নি চুল কেটে দেয় এবং সকালে নিজের মতো পড়াশোনা করতে শুরু করে। তখন ছোটকা এসে বুলিকে একটা বই দিয়ে বলে, এই বইটা খেয়ে ফেলো না, এটা ছড়ার বই, খিদে লাগলে বলবে, আমি খাবার এনে দেবো। এদিকে অগ্নি সকালে ঘুম থেকে উঠে আয়নাতে নিজেকে দেখতে পেয়ে চিৎকার করে উঠতে বাড়ির সকলে বলে, অগ্নি চিৎকার করছে কেন? তৎক্ষণাৎ অগ্নি নিচে সকলের সামনে আসতে সকলে অগ্নির চুল দেখে খুশি হয়ে যায়। কিন্তু অগ্নি রেগে বুলিকে মারতে গেলে সকলে বলে, চুল কেটে তো দেখতে ভালোই লাগছে, বুলিকে মেরো না। কিন্তু অগ্নি কারোর কথা শোনে না, বুলির পেছন পেছন দৌড়াতে থাকে। তখন বুলি ঠাকুর ঘরে মা আনন্দের পেছনে যেয়ে লুকিয়ে পড়লে অগ্নি বাধ্য হয়ে বুলিকে খুঁজতে ঠাকুর ঘরে ঢুকে এবং বুলির পা মা আনন্দের পেছনে দেখতে পেয়ে পিসিয়াকে বলে, মা আনন্দের কটা পা? তখন পিসিয়া বলে, দুটো। তখন অগ্নি বলে, দুটো নয়, মাঝে মাঝে 4টে পা হয়ে যায়, দেখবে। এই বলে বুলির কান ধরে টানতে টানতে সকলের সামনে আনলে সকলে বুলিকে রক্ষা করে। তখন বুলি বলে, ভালো সাহেব, আপনি বলেছিলেন বুলি কিছু করতে পারে না, তাই দেখিয়ে দিলাম একদিনে কেমন চুল কাটা শিখেছি। তখন অগ্নি বলে, আমি আবারও বলবো, তুমি কিছু জানো না, যে কাজটা করতে দিয়েছিলাম তুমি করেছো? তখন বুলি বলে, হ্যাঁ করেছি। এই বলে অগ্নির হাতে খাতা ধরিয়ে দেয়। এদিকে অগ্নি খাতা চেক করতে গিয়ে দেখে বুলি কার্বন পেপারের সাহায্যে 100 পাতা লিখেছে। তখন বুলিকে বকাবকি করলে বুলি বলে, আপনি তো 100 পাতা লিখতে বলেছিলেন, আপনি তো বলেননি এইসব ব্যবহার করা যাবে না। এই কথা শুনে অগ্নি রেগে ঝামেলা করলে ছোটকা শান্ত করে। অন্যদিকে রিচা অগ্নিকে মারার জন্য বডি স্প্রেতে বিষ ফুলের পরাগ মিশিয়ে দেয়। কিন্তু বুলি অগ্নির রাগ ভাঙানোর জন্য অগ্নির রুমে নিজের তৈরি সেন্ট রাখতে গিয়ে দেখে অগ্নির বডি স্প্রেতে রেনু মেশানো আছে। তাই অগ্নি যেই বডি স্প্রেটা মাখতে যায় তখন বুলি ফেলে দেয়। তখন অগ্নি রেগে গেলে সকলে এসে কারণ জিজ্ঞেস করতেই বুলি বলে, বিষ ফুলের পরাগ মেশানো আছে। এই কথা শুনে সকলে অবাক হয়ে যায়। তবে কি এবার বুলির পরিচয় সকলের সামনে আসবে? জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।